স্নেহ ছাত্রছাত্রী, গতকাল আমরা যে বাক্য থেকে বচন গঠন করার বিশেষ নিয়ম আলোচনা করেছিলাম, তাতে 1 নম্বর নিয়মটা ছিল এরকম যে বচন গঠনের নিয়ম। বচন গঠনের নিয়ম আমরা দেখেছি যে দেখো, যে সমস্ত বাক্যে সকল, সব, সমস্ত, সবাই, সর্বত্র, আচ্ছা, ও না না না, সবাই, সর্বদা, প্রত্যেকে, প্রতিটি, যে কোনো, যে কেউ, যখনই, যেখানে, সকল, সকল ক্ষেত্রে, সবসময়, অবশ্যই, যা তা, সর্বতোভাবে, সর্বত্র, নিশ্চয়ই, নিশ্চিতভাবে, অনিবার্যভাবে, একান্তভাবে, নিয়ত মাত্র, এই সমস্ত শব্দগুলো থাকবে। এবং তার সঙ্গে যদি সংযোজক হিসেবে হয় থাকে, তাহলে আমরা বচন করব। বচন করতে গেলে মানে বচন হবে, এটা ভাবলেই আমরা তখন মানব হিসাবে কি লিখব? সকল। আর মানে উদ্দেশ্য অংশটা তো বসবে, এস হিসাবে উদ্দেশ্য অংশ থাকবে, আর সংযোজক হয় এবং বিধেয়। তাহলে বচন হলে সকল, এস হয় পি, এটা লিখব। আর এই শব্দগুলো যেখানেই থাকবে এবং সংযোজক যদি হয় থাকে, অর্থাৎ বাক্যটি যদি সদর্থক হয়, সব সময়ের জন্য তোমরা বচন করবে। বুঝতে পেরেছ? আর মানে ইংরেজিতে তাই এগুলো লিখে দিয়েছি, অল, এভরি, ইচ, এনি, এনিওয়ান, এনিবডি, everyone, always, universally, necessarily, absolutely, ever, whatever, however, one, who, every, however, must, etc. মানে এই শব্দগুলো থাকবে। আর এগুলোর সঙ্গে সংযোজক হিসাবে যদি নয় থাকে, অর্থাৎ বাক্যটি যদি নাবাচক হয়, তাহলে সেটা হবে ও বচন। ও বচন হিসাবে, ও বচন হলেই আমরা কি লিখব না, মানক হিসাবে মানে পরিমাণ নির্দেশক হিসাবে কি লিখব? কোনো কোনো, কোনো কোনো, এস নয় পি, এইটা লিখব। ধরো একটা বাক্য আমরা বলছি যে প্রতিটি পুস্তক মূল্যবান। মূল্যবান, প্রতিটি, এই শব্দটা আছে, তাহলে এখানেও আছে, প্রতিটি আছে, দেখো। তাহলে প্রতিটি হলে কি লিখব? দেখো, প্রতিটি মানে বচন হবে, তখন লিখব সকল। আচ্ছা, আর কি হবে? পুস্তক, তাহলে সকল পুস্তক হয় মূল্যবান বস্তু করে বচন দিব। তাহলে এটা কি? এটা হচ্ছে মানক, এটা কি? উদ্দেশ্য মানে এস, আর এটা কি? এটা হচ্ছে সংযোজক, আর এটা হচ্ছে বিধেয়। তারপরে হচ্ছে গুণ ও পরিমাণ নির্দেশক চিহ্ন মানে প্রতীক চিহ্ন বচন করলাম। আর যদি এবার ও বচনটা এর সঙ্গে সংযোজক হিসেবে যদি নয় থাকে, ও বচন করব, তাহলে সেটা কিভাবে করব? দেখো, যা চকচক করে তা সোনা নয়। সোনা নয়, তাহলে কি হবে? এটা হবে কোনো কোনো চকচকে বস্তু নয় সোনা। আচ্ছা, এখানে একটা লিখেছি LF। LF এর মানেটা কি? যেটাকে বলা হচ্ছে তর্কবিদ্যা সম্মত রূপ। এটা হচ্ছে লজিক্যাল ফর্ম। এটা হচ্ছে L ফুল স্টপ F। এটা বাক্য থেকে বচন করার সময় অবশ্যই লিখতে হবে। তাহলে প্রথমে এইটা LF লিখবে, তারপরে বাক্য থেকে বচনটা লিখবে, তারপরে হচ্ছে গুণ ও পরিমাণ নির্দেশক প্রতীক চিহ্ন হিসেবে এটা বসবে। তাহলে এইরকম যেখানেই থাকবে সংযোজক হয় থাকলে বচন হবে, আর সংযোজক নয় থাকলে ও বচন হবে। এবার আমরা দ্বিতীয় সূত্রটাতে যাব। বচন গঠনের নিয়ম। বচন গঠনের নিয়ম কি না, যে সমস্ত বাক্যের সঙ্গে
কখনো নয়, কোনো নয়, কেউ নয়, একজনও নয়, একটিও নয়, একই সঙ্গে নয়, হতে পারে না, যুগপৎ নয়, কদাপি নয়। নো, নান, নো ওয়ান, নাথিং, নোবডি, নট এ সিঙ্গল ওয়ান, ইজ, নো ওয়ে, অ্যাটসেট্রা। যেখানে হবে নেভার, এই সমস্ত শব্দগুলো হবে। সেখানে আমরা ই বচন করব। ই বচন হিসাবে কি লিখব? মানক হিসাবে কোনো, এস, নয়, পি। আচ্ছা, একটা বাক্য বলছি। একটি উত্তরও ভালো নয়, একটিও নয় আছে, তাহলে কি হবে? কোনো উত্তর নয় ভালো, ই বচন করলাম। কোনো বস্তু একই সঙ্গে গোলাকার ও বর্গাকার নয়, তাহলে কি হবে? কোনো গোলাকার বস্তু নয়, বর্গাকার বস্তু, ই বচন। তাহলে ই বচন গঠনের নিয়মটা জানলে, ই বচন হলেই তাহলে প্রথমে আমরা লিখব, তাহলে কোনো, আর এটা এস, এটা সংযোজক, আর এটা পি, তারপর গুণ, পরিমাণ, নির্দেশক চিহ্ন বসাবো। এবার আমরা আই বচনে যাব। এবার আমরা 3 নম্বর নিয়ম আই বচনে যাব। আই বচন গঠনের নিয়ম। আই বচন গঠনের নিয়ম, যে সমস্ত বাক্যের সঙ্গে কখনো 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 কিছু কিছু অধিকাংশ সাধারণত প্রায় সব সম্ভবত হতে পারে, বেশিরভাগ, মুষ্টিমেয়, একটি ছাড়া সব, সচরাচর, কতিপয়, অনেক, প্রায়শই, অল্প সংখ্যক, মাঝে মাঝে, এই জাতীয় শব্দ থাকবে। তাহলে কখনো কখনো, কিছু কিছু, অধিকাংশ, সাধারণত, প্রায় সব,
সম্ভবত হতে পারে, বেশিরভাগ, মুষ্টিমেয়, একটি ছাড়া সব, সচরাচর, কতিপয়, অনেক, প্রায়শই, অল্প সংখ্যক, মাঝে মাঝে, প্রায় প্রত্যেক, এই সমস্ত শব্দগুলো থাকবে। সেখানে সংযোজক হিসাবে যদি হয় থাকে, অর্থাৎ বাক্যটি যদি সদর্থক হয় তাহলে সেটাকে আমরা আই বচন করবো, আর বাক্যটি যদি নঙর্থক হয় তাহলে আমরা ও বচন করবো। তাহলে আই বচন হলে কি হবে? কোনো কোনো এস হয় পি, আর ও বচন হলে কি হবে? কোনো কোনো এস নয় পি। যেমন উদাহরণ হিসাবে আমি একটা বলছি, বেশিরভাগ শিক্ষক ছাত্র দলে, বাক্য আছে, তাহলে এটাকে আমি কি করবো? এটা সদর্থক বাক্য, তাহলে এটাকে আমরা আই বচন করব। তখন কি হবে? কোনো কোনো শিক্ষক হয় ছাত্র দরদি ব্যক্তি। কোনো কোনো শিক্ষক হয় ছাত্র দরদি ব্যক্তি। মুষ্টিমেয় ব্যবসায়ী সৎ, মুষ্টিমেয় ব্যবসায়ী সৎ কি হবে না? কোনো কোনো ব্যবসায়ী হয় সৎ ব্যক্তি। আচ্ছা, এবার নঙর্থক বাক্য ও বচন হলে কি হবে? ও বচনের একটি করছি, অধিকাংশ রাজনীতিবিদ সৎ নয়, তাহলে কোনো কোনো রাজনীতিবিদ নয় সৎ ব্যক্তি। আর দেখো, একটি ছাড়া সব পুস্তক মূল্যবান নয়। হ্যাঁ, কোনো কোনো পুস্তক নয় মূল্যবান বই। আচ্ছা, এবার আমরা 4 নম্বর সূত্রতে যাব। এই পর্যন্ত হয়েছে তো? তাহলে আই বচন করতে গেলে যে বলেছি যে যে সমস্ত আই বচন আর ও বচন কিভাবে হচ্ছে। হ্যাঁ, এবার আমরা 4 নম্বর সূত্রতে যাব। যে সমস্ত বাক্যের সঙ্গে কদাচিৎ, কচ্চিৎ,
প্রায় নেই, নেই বললেই চলে, খুব কম। তাহলে যে সমস্ত বাক্যের সঙ্গে কদাচিৎ, ক্বচিৎ, প্রায় নেই, নেই বললেই চলে, খুব কম, এই সমস্ত শব্দগুলো থাকে, সেই সমস্ত বাক্যগুলোকে বচনে আনার সময় কি করতে হয় দেখো, এই কদাচিৎ বা ক্বচিৎ এর অর্থ হচ্ছে না বাচক। আচ্ছা, না বাচক এর অর্থটাই হচ্ছে না। এর সঙ্গে সংযোজক হিসেবে যদি নয় থাকে তাহলে হবে আই বচন। কিরকম? খুব কম যুক্ত নয়, মানে এটাও মাইনাস এটাও মাইনাস, নয় 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 মিলে হয় হচ্ছে, মানে আই বচন হবে। আর খুব কম, কম যুক্ত হয়, মানে এটা নয় আর এটা হয় মিলে, হয় নয় মিলে নয় হবে, মানে ও বচন হবে। তাহলে খুব কম নয় মিলে আই বচন, আর খুব কম হয় মিলে ও বচন। কেন না, যে কদাচিৎ ক্বচিতের অর্থটাই হচ্ছে নং অর্থ, এর সঙ্গে সংযোজক হিসাবে যদি নয় থাকে তাহলে দুটো নয় মিলে হয় হবে। আর এই কদাচিৎ নং অর্থ, তার সঙ্গে সংযোজক হিসাবে যদি হয় থাকে, হয় আর নয় মিলে বা নয় আর হয় মিলে নয় হবে, মানে ও বচন হবে। উদাহরণ বলছি, খুব কম কবি খুব কম কবি ঔপন্যাসিক নয়। খুব কম কবি ঔপন্যাসিক নয়, তাহলে কি আছে, এটার অর্থ নং অর্থ আর এটা নং অর্থ মিলে কি হবে, সদর্থক হবে, মানে আই বচন হবে। তাহলে কোনো কোনো কবি হয় বা হন ঔপন্যাসিক, আই বচন। আচ্ছা, এর একটা নং অর্থ দেখো, ধনী ব্যক্তিরা কদাচিৎ দয়ালু হয়। তাহলে এখানে হয় আছে, আর এটার অর্থ কি, নং অর্থ, তাহলে হয় আর নয় মিলে কি হবে, নয় হবে। তাহলে কি হবে, কোনো 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 ধনী ব্যক্তি হয়, ধনী ব্যক্তি নয়, দয়ালু ব্যক্তি, ও বচন। তাহলে খুব কমের অর্থ বোঝা গেল। কদাচিৎ ক্বচিৎ, এটা 4 নম্বর নিয়ম। কদাচিৎ ক্বচিৎ প্রায় নেই, নেই বললেই চলে, খুব কম সংখ্যক, মানে এটাকে নির্দেশ করছে। এদের সঙ্গে তাহলে কি থাকলে, সংযোজক হিসাবে নয় থাকলে তাহলে সদর্থক হবে, আই বচন হবে, আর সংযোজক হিসাবে হয় থাকলে নং অর্থক হবে, অর্থাৎ ও বচন হবে। এরপর আমরা 5 নম্বর সূত্রে যাব। বাড়িতে সূত্রগুলো ভালো করে পড়বে, এবং যত বচন গঠনে বিভিন্ন যে বচন গঠন করার জন্য অনেক বচন দেওয়া আছে, যদি বই পেয়ে থাকো তাহলে বই থেকে বাক্য থেকে বচন গঠন করার চেষ্টা করবে। হ্যাঁ, এবার আমরা তাহলে 5 নম্বর নিয়মে যাব। যে সমস্ত বাক্যের সঙ্গে কেবল, কেবলমাত্র, ঠিকই ছিল, শুধুমাত্র, একমাত্র, এই সমস্ত শব্দগুলো থাকবে। কেবল, কেবলমাত্র, শুধু, শুধুমাত্র, শুধু, শুধুমাত্র, আরও থেকে গেল শুধু,
শুধুমাত্র একমাত্র, হ্যাঁ, ব্যতীত ছাড়া, ব্যতীত কেউ নয়। কেউ নয়, এই জাতীয় শব্দগুলো থাকবে। এক্ষেত্রে বাক্য থেকে বচন করার সময় পরিবর্তন করতে হবে। 1 নম্বর নিয়মটা কি না, বাক্যের উদ্দেশ্য বচনের বিধেয় হবে। 2, বাক্যের বিধেয় বচনের উদ্দেশ্য হবে। আর কি না, সব সময় বেশি আমরা এ এবং ই বচন অর্থাৎ সার্বিক বচনেই করব। আর বেশিরভাগ তোমরা এ বচনে করার চেষ্টা করবে। এতেও করা যায় আর ইতেও করা যায়, তবে আমরা এতে করব। আচ্ছা, এতে করার নিয়মটা আর ইতে করার নিয়মটা, দুটো নিয়মই বলছি। আচ্ছা, এটা কিন্তু বাক্যাকারে আছে। কেবলমাত্র বিজ্ঞানীরাই কুসংস্কার মুক্ত। তাহলে দেখ, এটা বাক্য আছে, তাহলে বাক্যের কি আছে, বাক্যের উদ্দেশ্য বচনের বিধেয় হবে। তাহলে এবার আমি বচন করছি, দেখো কি বচন করছি। প্রথমে আমি এ বচনে করছি যে সকল কুসংস্কার মুক্ত তাহলে সকল কুসংস্কার মুক্ত ব্যক্তিরা হয় বিজ্ঞানী। তাহলে কেবলমাত্র বিজ্ঞানীরাই কুসংস্কার মুক্ত। তাহলে বাক্যের উদ্দেশ্য বচনের বিধেয়, বাক্যের বিধেয় বচনের উদ্দেশ্য হলো, আর এ বচন করলো। আবার এটা ই বচনও করা যায়। ই বচন করলে কি হবে না, ই বচন করলে তারও একটা নিয়ম আছে যে বাক্যের উদ্দেশ্যের বিরুদ্ধ পদ, তখন আর কিন্তু এইরকম কোনাকুনি চেঞ্জ হবে না। তখন কি হবে না, শুধুমাত্র বাক্যের উদ্দেশ্যের বিরুদ্ধ পদ সিদ্ধান্তে বচনের উদ্দেশ্য হবে, আর বিধেয় আকারেই বসে যাবে। কিরকম সেটা হবে, কোনো অটাকে আমরা প্রকাশ করছি বিরুদ্ধ, কোনো অবিজ্ঞানী নয় কুসংস্কার মুক্ত। আবার দেখো, শুধুমাত্র পরিশ্রমীরাই সফল। শুধুমাত্র পরিশ্রমীরাই সফল। হ্যাঁ, কি হবে, এ বচনে করছি সকল সফল ব্যক্তিরাই এই বচন হলো। তাহলে এটা গেল 5 নম্বর নিয়ম। কেবলমাত্র শুধুমাত্র একমাত্র ব্যতীত কেউ নয়, এই সমস্ত শব্দগুলো যদি থাকে তাহলে তার থেকে আমরা বাক্যতে, ওই সমস্ত শব্দগুলো যে বাক্যে থাকবে সেই বাক্যগুলোকে বচনে আনার সময় আমরা কি করব, উদ্দেশ্য বিধেয় পরিবর্তন করব। আর সবসময় আমরা এ বচন করার চেষ্টা করব। এ বচন না হলেও ই বচন করা যায়। তার যদি ই বচন করি তাহলে কি হবে না, বাক্যের যে উদ্দেশ্য তার উদ্দেশ্যের বিরুদ্ধ পদটা বচনের উদ্দেশ্য হিসেবে রাখবো, আর বাক্যের বিধিও যা ছিল বচনের বিধিও আকারে সেই একইভাবে রাখবো। তবে ই বচন করতে গেলে যেহেতু একটু ঝোঁক থেকে যাচ্ছে, তার থেকে আমরা এ বচন করার চেষ্টাই করব। এরপরে আমরা 6 নম্বরে যাচ্ছি।
আছে, এই আছে কথার অর্থ হচ্ছে কোনো গুণের অস্তিত্বকে বোঝানো হচ্ছে। আছে এই শব্দটার দ্বারা কোনো গুণের অস্তিত্বকে বোঝানো হচ্ছে। এই আছে, আমরা তো বাক্য থেকে বচন করি, তো বাক্য থেকে বচন করার সময় বাক্যের উদ্দেশ্য কি থাকে? জাতিবাচক। তাহলে বাক্যে যে উদ্দেশ্য পদটা থাকে, বচনে সে উদ্দেশ্য পদ আসবে। তাহলে বাক্যের উদ্দেশ্যটা যদি জাতিবাচক উদ্দেশ্যের আকস্মিক গুণ হয়, বাক্যের উদ্দেশ্যটা যদি জাতিবাচক উদ্দেশ্য হয় এবং সেটা যদি জাতিবাচক উদ্দেশ্যের আকস্মিক গুণ হয়, তাহলে সেটা আকস্মিক গুণ হলে আইবচন হবে, আর আবশ্যিক গুণ হলে এবচন হবে। আছে এটা হচ্ছে গুণের অস্তিত্ব সূচক, আর জাতিবাচক উদ্দেশ্যের যদি আকস্মিক গুণ হয় তাহলে আইবচন, আবশ্যিক গুণ হলে এবচন। যেমন দেখো, সাদা বাঘ আছে, তাহলে এই সাদা এটা কিন্তু বাঘের আবশ্যিক গুণ নয়, এটা তার রং, সব বাঘ এক রকমের নয়। তাহলে এই সাদাটা এটা হচ্ছে আবশ্যিক গুণ নয়, নেসেসারি নয়, এটা হচ্ছে কি? এটা হচ্ছে অ্যাক্সিডেন্টাল, মানে আকস্মিক। তাহলে কোনো কোনো বাঘ হয় সাদা, বা সাদা রঙের প্রাণীও বলতে পারো। কোনো কোনো বাঘ হয় সাদা রঙের প্রাণী, আইবচন। তারপরে হচ্ছে যদি বলা হয় বেড়াল লোহা ভারী বস্তু, এটা কিন্তু তার আবশ্যিক গুণ, এটা এবচন হবে। বা মানুষ বুদ্ধিশীল প্রাণী, বিচার বুদ্ধিশীল প্রাণী, মানুষ বিচার বুদ্ধিশীল প্রাণী, সকল মানুষ হয় বুদ্ধিশীল প্রাণী, এবচন। তাহলে আছে বলতে এইটা বোঝাচ্ছে। এবার আমরা যাব 7 নম্বর নিয়ম। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্ত থাক, এরপরের দিন আবার হবে। এই 6 নম্বর নিয়ম পর্যন্ত তোমরা ভালোভাবে করবে। আর বাক্য থেকে বচনে আনার যে বিশেষ নিয়ম আছে, মানে যত উদাহরণ আছে বাক্যগুলো থেকে বচন করা, সেটা তোমরা দেখবে, চেষ্টা করবে, নিজেরা করবে, উদাহরণ দেখবে, বারে বারে করবে, তাহলেই দেখবে খুব প্র্যাকটিস করবে। আর বচন যতক্ষণ না করতে পারবে এর পরবর্তী চ্যাপ্টার যেতে পারবে না, বচনটাই মেন।